নেট হলো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর। আমরা কি করছি আগে স্কুলে থাকতে আমরা বই লিখছেন আমি ভাত খাই, আই ইট রাইস, তাই না? এটা হলো একাডেমিক ভাষা। আর টেকনিক্যাল ভাষা হলো এরকম, মনে করেন আইএসপি রাউটার থেকে আপনাকে একটা লাইন দিয়েছে, হ্যাঁ, আর এটা হলো আপনার বাসার অফিসের নেটওয়ার্ক, এর একটা লাইন দিয়েছে, আর এর নিচে আপনার সুইচ, রাউটার নিচে সুইচ আছে, সুইচ নিচে আপনার পিসি আছে। মনে করেন যে আপনার এরকম 50, 60, 100 পিসি থাকতে পারে। তাহলে কি রাউটার থেকে আমরা সুইচ কানেক্টেড, সুইচ থেকে আপনার পিসি কানেক্টেড, হ্যাঁ। এখন ও একটা বলছে ওর কাছে একটা আইপি ব্লক আছে, মনে করেন 192.168.50/29 ওর কাছে আছে, হ্যাঁ। এখন ও যত ক্লায়েন্ট তাদেরকে একটা একটা করে সিঙ্গেল আইপি দিচ্ছে 192.168.50. মনে করেন 2 আছে, 1 ওর কাছে বসানো আছে, 2/32 দিয়েছে। বলছে ভাই আমার কাছে এত আইপি নাই, আমি আপনাকে একটা আইপি দেবো। আচ্ছা, এটা আমরা কাজ করি, এটা রিয়েল ফিল্টারটা দেখায়। পাবলিক আইপি মনে করেন ও আইএসপি আর পাবলিক আইপি আছে, হ্যাঁ, 202.42/29 একটা ব্লক পাবলিক আইপি কিনছে আর কি, হ্যাঁ। কেনার পরে ওর নিজের কাছে ইন্টারফেসে বসে 202.42.40.1 বসাইছে। এখন ও করতেছে কি, ও 6 জন তাহলে আর করে 6টা আইপি না /29 ইউজেবল 6টা, তাহলে একটা ও ইউজ করবে। তারপরে ও আরেকটা ইয়েকে দেবে, আরেকটা ক্লায়েন্টকে দেবে 202.42.40.2/32 বলছে। 32 কেন বলছে? ও বলছে ভাই আমার কাছে এত রিয়েল আইপি নাই, আমার কাছে মাত্র একটা আইপি দিতে পারবো, এই জন্য 32 আইপি। এখন একটা আইপির সাথে কোনো ধরনের রাউটিং প্রোটোকল চালানো যায় না, ওএসপি, পিআইজিআরপি, রিপ, স্ট্যাটিক কোনো কিছু চালানো যায় না। যেহেতু সিঙ্গেল আইপি দিলি, একটা আইপির সাথে দিলে। এখন এর কথা হলো ভাই আমার তো এখানে আছে অনেকগুলো আইপি আছে, 192.168, 1.2, 1.2 এবং মনে করেন যে আছে 1.254 এই পর্যন্ত মনে করেন, হ্যাঁ, ডট ডট দিয়ে। এ তখন বলতেছে ভাই আমার কাছে তো আমার তো এত বড় নেটওয়ার্ক আছে। কত বড় একটা নেটওয়ার্ক আছে? 192.168, 1.0/24। ও বলতেছে আমার তো এত বড় /24 একটা নেটওয়ার্ক আছে, তা তুমি তো আমাকে দিয়েছে একটা আইপি দিয়েছে, আমি এটা কি ব্যবহার করবো? ও বলছে যে না, আপনার কোনো নেটওয়ার্কের রাউটিং প্রোটোকল আমার রাউটারের ভিতর নিতে পারবো না, আপনার সাথে কোনো ইআইএসপি, রিপ, স্ট্যাটিক কোনো কিছু করতে পারবো না। সেই ক্ষেত্রে কি করে? সেই ক্ষেত্রে নেট করতে হয়। নেট কেন, কিভাবে করতে হবে? নেটটা করতে হবে এই ব্লকের আইপিটা এর উপর ভর করে চালা দিতে হবে, ওভারল্যাপ করতে হবে। ওভারল্যাপ করলে কি হবে? তাহলে এই আইপিটা এই ইন্টারনেটে চলে যাবে এই আইপির উপর দিয়ে। এটাই বলে নেট। কোন আইপিটা যাবে? আমাদের ল্যানের আইপি যাবে। হ্যাঁ হ্যাঁ, ফুল ল্যানের আইপিটা এই আইপির উপর দিয়ে যাবে, এই আইপির উপর দিয়ে পার হয়ে চলে যাবে আইএসপির কাছে। আচ্ছা, সে ইন্টারনেটে চলে গেল। তাহলে আইএসপি দেখবে কোনটা? আইএসপি তার পাবলিকটা দেখবে নাকি ল্যানটাকে দেখবে? আইএসপি এই আইপিটা দিছে। ও বলছে আপনার কোনো আইপি আমি নেট করতে করতে পারো, রাউটিং প্রোটোকল নিতে পারো না, আমার আইপিটা আপনি নেট করে পার করে দেন, কারণ আপনার নেটওয়ার্ক ব্লকটা আমার নেটওয়ার্কে নিয়ে আমি অযথা রাউটিং টেবিল বাড়াবো না। আচ্ছা, তাহলে রেসেল বাড়বে, তার জায়গা বাড়বে। হ্যাঁ, তার রাউটিং প্রোটোকল দিতে হবে, তার কোনো কিছু প্রবলেম করে ভাই রাউট চেক করে হ্যান্ড করে না, কাছে আমি কিছুই করতে পারবো না, আমি একটা আইপি দেবো আপনাকে, পাবলিক আইপি। আর পাবলিক আইপির সাথে প্রাইভেট আইপি কোনো রাউটিং প্রোটোকল হয় না। বুঝিনি ভাই, পরে একটু বুঝিনি। পাবলিক আইপির সাথে প্রাইভেট আইপির সাথে কোনো ধরনের ওএসপিএফ, ইএসআরপি, রিপ হয় না, স্ট্যাটিক হয় না। এটা সবসময় পাবলিক এর সাথে প্রাইভেট সবসময় নেট হয়। আচ্ছা আচ্ছা, তাহলে পাবলিক টু পাবলিক রাউটিং তো হবেই।
রাউটিং প্রোটোকল হবে, কিন্তু পাবলিকের সাথে প্রাইভেট আইপি নেট হবে না। কারণ কেন হবে না? কারণ এই আইপিটা হলো অ্যাপনিকের আইপি। হ্যাঁ আপনার প্রাইভেট আইপি তো অ্যাপনিক, এটা তো আপনার নিজস্ব পার্সোনাল, এটা তো আপনার অ্যাপনিক জানে। এই আইপি তো ভাড়া নেওয়া, কিন্তু এই আইপি তো অ্যাপনিক জানে না। এটা তো আপনার যে কেউ প্রাইভেট আইপি ইউজ করতে পারবে, আর পাবলিক আইপি তো একজন ইউজ করতে পারে ওয়ার্ল্ড ওয়াইডে। এই জন্য প্রাইভেট আইপির সাথে ওই আইপি কোনো রাউটিং প্রোটোকল হয় না, যে কারণে প্রাইভেট আইপিকে ইন্টারনেট পাইতে গেলে পাবলিক আইপির উপর দিয়ে নেট করতে হয়। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্ক অ্যাক্সেস ট্রান্সলেটর। নেটওয়ার্ক অ্যাক্সেস ট্রান্সলেটর। এই জন্য বাংলায় যাওয়ার পরে আমরা ভাত খাই রাইস, ঠিক এমনই যে এই আইপির সাথে এই আইপি হলো নেট করা আর কি। বুঝছেন থিওরিটা? হ্যাঁ থিওরি বুঝছি। ওকে, আমরা তাহলে এখন একটা ল্যাব করব। এখন আরেকটা কথা, এই নেটটা দুইভাবে হয়, একটা হলো স্ট্যাটিক নেট, আরেকটা হলো ডাইনামিক নেট। স্ট্যাটিক নেট কখন? শুধুমাত্র একটা আইপি যদি দেয়, হ্যাঁ। আর ডাইনামিক নেট হবে, এখন ক্লায়েন্ট বলবে ভাই আমাকে ডাইনামিক নেট করব, আপনি একটা আইপি দেন, কিন্তু আপনার এই আইপি হয়ে আমি ট্রাফিক পাঠাবো না, কারণ এইখানে হ্যাকাররা যদি বুঝতে পারে যে আপনার এই আইপি হয়ে বুঝতে পারে যাচ্ছে, তাহলে আমার ট্র্যাক করতে পারবে। কি করবে? সে অন্য ব্লকের একটা আইপি দেবে, মনে করেন 203.42.35 থেকে মনে করেন 203.45.25.10। ও বলছে ভাই আমি 10টা আইপি দিলাম, 5টা আইপি, এই তো 6টাই হয়ে গেল মনে হয়, 9 পর্যন্ত হবে। হ্যাঁ, 6টা আইপি দিলাম, এই 6টা আইপি কি এর আইপি নাই, এইটার পুল করে আসবে, মানে সে দেখতেছে এই আইপি এসছে, কিন্তু ওই আইপি না, কখনো 5 নেবে, কখনো 6 নেবে, কখনো 7 নেবে, কখনো 8 নেবে, কখনো 9 নেবে, 9 দিয়ে ট্রাফিক পাঠাবে। কোন আইপি কে? এই আইপিটা পাঠাবে, এই আইপি কে পাঠাবে, এটা বলে ডাইনামিক নেট। আর স্ট্যান্ড নেট হলো ডাইনামিক হচ্ছে যে আপনার একের দিকে আইপি থাকতে হবে। হ্যাঁ, কিন্তু যে আইপি ইন্টারফেসে বসাবে ওই আইপি না, আলাদা একটা আলাদা আইপি। আচ্ছা, ওটা কি পাবলিক হইতে হবে না? হ্যাঁ, ওটা পাবলিক হয়ে যাবে। এবং এটা আপনি মানে এটা প্রাইভেটও, যদি প্রাইভেট সার্ভিস হয় তাহলে প্রাইভেটও করতে পারেন, যে কোনো আইপি আর হলেই হবে আর কি। তবে ইন্টারনেটের জন্য হলো পাবলিক লাগবে, আর যদি প্রাইভেট আইপি করেন, যদি মনে করেন প্রাইভেট সার্ভিসে অনেক কিছু হয়, সেগুলো দরকার নেই। সবই যে নেট পাবলিক প্রাইভেট হবে এমন না। আপনার বলতে পারে যে না আপনার নেটওয়ার্ক আমি নেব না, আমি একটা আইপি দিছি, আপনি ওই আইপিটা পার করে দেবেন, তখন আপনাকে এইভাবে নেট করে পার করতে হবে আর কি। আপাতত আমরা চিন্তা করবো এরকম। তো ট্রাফিক এখানে আরেকটা জিনিস কথা লাগে, সেটা হলো এরকম যে আমার এই ট্রাফিকটা হবে আউটসাইড লিখতে হবে, আর এটা এই ইন্টারফেসে লিখতে হবে ইন্টারফেসে ইনসাইড, অর্থাৎ এই ট্রাফিকটা আমার এখান থেকে ঢুকবে আর এই দিক দিয়ে বেরোবে, এটা হলো আমার আউটসাইড। এই কথাটা উল্লেখ করতে হবে আর কি, আর একটা এসিএল উল্লেখ করতে হবে আর কি। আমরা এটা ল্যাব করলে ক্লিয়ার হয়ে যাবো আর কি। হ্যাঁ, চলুন আমরা এটা ল্যাব করি। একটা সার্ভার আছে আর কি। রাউটার টু পিসি ক্রস কেবল হবে, কারণ কি পিসি কে রাউটার তৈরি করা যায়, বুঝছেন? পিসিতে যদি আপনি লিনাক্সের কুয়াগা প্যাকেজ ইনস্টল করেন, তাহলে ওই পিসিটা সম্পূর্ণ রাউটারের মডেলের মতন কাজ করে। এই জন্য লিনাক্সের কোন প্রোটোকল, কোনটা? কুয়াগা। কুয়াগা না? হ্যাঁ, যদি ব্যবহার করেন তাহলে পিসি রাউটার তৈরি হয়ে যায়, পিসি ফুল রাউটার মতন কাজ করে। এটা উবুন্টুতে করে অনেকে। মনে করেন আমরা একটা পাবলিক অ্যাপ এখানে বসালাম, এখানে দিলাম
2 দিলাম আর হ্যাঁ এখানে একটা ব্লক দিলাম এখানে একটা ব্লক দিলাম 192.168.on.0/24 192.168.on.3 0/0 IP address দিলাম on 255.255.255.252 হ্যাঁ নো শাটডাউন হয়ে গেল এবার আসেন এই ইন্টারফেসটা দেখি 0/1 0/1 IP address 192.168.1.1 subnet mask 0 নো শাটডাউন এখন কথা হলো যেহেতু আমার এই দিক দিয়ে বলছিলাম ট্রাফিক বেরোবে ঢুকবে তাহলে এটা হলো আইপি নেট ইনসাইড এই কথার উল্লেখ করতে হবে হ্যাঁ আবার আমার উপর ইন্টারফেস দিয়ে বেরোবে ট্রাফিক তাহলে ইন্টারফেস গিগাবিট 0/0 আইপি নেট আউটসাইড হ্যাঁ এখন কি করতে হবে আমাদেরকে বলতে হবে যে আমি কি পাচ্ছি না আপনার স্ক্রিন আছে কিন্তু লেখা নাই কেন স্ক্রিন আসে লেখাটা তাহলে আর কারো কি দেখতে পান রাউটার সুন্দর করে লেখা নাই শুধু স্ক্রিনটা আছে স্ক্রিন মানে রাউটার মানে লেখা টোটালি দেখতে পাচ্ছেন না না রাউটার শূন্যতা আছে কিন্তু স্ক্রিনটা নাই লেখা নাই ওই স্ক্রিনে কিছু লেখা দেখতে আপনার বোধহয় নেটওয়ার্কের সমস্যা আমার এখানে দেখা যাচ্ছে আলিম ভাই আমার মনে হয় আপনি নাকি কেটে আবার ঢুকবেন আচ্ছা ঢুকে ভাই সমস্যা না আমি আমরা শুরু করতেছি আপনি লগ ইন করেন তারপর শুরু করি এবার ঠিক আছে থ্যাংক ইউ ভালো আছে ওকে তাহলে আমরা একটা এক্সেল লিস্ট তৈরি করব করে বলবো কি যে আমরা এই নেটওয়ার্ক ব্লকটা এই নেটওয়ার্কের উপর দিয়ে পার করব ক্লিয়ার অ্যাক্সেস লিস্ট 1 যেহেতু বাইরের নেটওয়ার্ক আমি যাচ্ছি না নিজের রাউটারের ভিতরে করতেছি আর কি হ্যাঁ সেজন্য অন স্ট্যান্ডার্ড পারমিট কোন নেটওয়ার্ক ব্লক আমি যে ল্যানের ব্লক নেটওয়ার্ক ব্লক 1.0 তার ওয়াইল্ড কার্ড মাস 0.0.0255 দিলাম এইবার কথাটা লিখবো আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট যে এই যে অ্যাক্সেস লিস্টে যে ভ্যালু না এসিএল এর ভ্যালু সেই ভ্যালু এইখানে দিতে হবে অন ইন্টারফেস কোনটার উপর ভর করে যাবে আমার এই ইন্টারফেসের উপর ভর করে যাবে গিগাবিট 0/0 ওভারলোড দেখেন আমি একটু নোটপ্যাডে নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে আর কি হ্যাঁ
দেখেন আমরা এই ইন্টারফেসের ভিতরে আমি পরে এসে লিখছি, এটা আপনারা একসাথে লিখে দেবেন। হ্যাঁ, আইপি নেট আউটসাইড আমি কি ভিতরে দিয়ে দেবো নাকি বাইরে থাকবে এরকম? যেহেতু আমার এই ইন্টারফেস দিয়ে ট্রাফিক বেরোবে ইনসাইড, আর যেহেতু এই ইন্টারফেস দিয়ে আমার পাবলিক আইপি, এই জন্য আইপি নেট আউটসাইড। এখন আমি বলতেছি অ্যাক্সেস লিস্ট অন পারমিট কোন নেটওয়ার্ক ব্লক, আমার এই ফুল নেটওয়ার্কটা পার হবে, নেটওয়ার্ক ব্লকটা দিলাম আর ওয়াইল্ড কার্ড মাস দিলাম। এখন আমি যে এইখানে যে নেট কথাটা বলছি আইপি নেট ইনসাইড, এই কথাটা এইখানে কল করতে হবে কিভাবে? আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট অন, অনেক কাছে কি আছে? এই নেটওয়ার্ক ব্লকটা আছে আমার, অর্থাৎ এই নেটওয়ার্ক ব্লকটা আছে আমার কাছে, যার এই ইন্টারফেসটা ভর করে আমার ওভারলোড করে চলে যাবে। দেখেন বুঝছেন কিনা তো কথাটা? তাহলে আমরা একটা আইপি বসাই পিসিতে, দেখি পিং পাই কিনা। নেটওয়ার্ক ইনপুট যেটা সেখানে লিখলাম আমরা নেট ইন না, আইপি নেট ইনসাইড, আইপি নেট ইনসাইড যেটা যে ট্রাফিক যেটা বেরোবে সেখান থেকে হলো আউটসাইড, যেটা আইএসপির সাথে কানেক্টেড। তাহলে এটা আউটসাইড এস ইনসাইড। হ্যাঁ, আপনার ল্যান্ডটা হলো আপনি আপনার পিসির সাথে হলো ইনসাইড, আর আপনার আইএসপির সাথে যে ইন্টারফেস সেটা হলো আউটসাইড। আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট অন পারমিট অন যে ইন্টারফেস, হ্যাঁ ল্যানের নেটওয়ার্ক অ্যাড্রেস তার ওয়াইল্ড কার্ড বাস, তারপরে আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট অন ইন্টারফেস গিগাবিট, যে ইন্টারফেস দিয়ে আমার ট্রাফিকটা বেরোবে, এই ইন্টারফেস দিয়ে আমার ট্রাফিকটা বেরোবে, একে ওভারলোড করেছি আর কি, মানে ওর উপর ভর করা। বুঝতে পারছেন? হ্যাঁ ওকে, চল তাহলে মানে একটা আইপি রে বসাই। আমরা এই আইপি থেকে এবার আমরা ডেস্টিনেশন আইপি কে পিং করে দেখি, সার্ভার আইপি কে পিং করি। পাইছে? এই দেখেন শো আইপি নেট ট্রান্সলেটর, দেখেন সে কতবার পিং করছে। এটা হলো আউটসাইড দিয়ে গেছে, কোন আইপি দিকে পিং হয়েছে সেটা হলো এই সাইড থেকে পিং হয়েছে গ্লোবাল সাইড, এটা হলো গ্লোবাল সাইড মানে আইএসপির সাথে কানেক্টেড যে ইন্টারফেস দিয়ে, তার on.3 আইপি দিয়ে আমরা পিং করছি না, আমরা ডাইন পাশের এই আইপি থেকে পিং করছি না, এই জন্যই ওইটা দিচ্ছে। কতবার পিং করছে সে? 8 বার পিং করেছে, প্রথমবার 4 বার করেছে, পরে আরেকবার। কোন আইপি? আউটসাইড এই আইপি কে 202.200.202 কে। দেখছেন? বুঝছেন কিনা বলেন কেউ? এটা হলো ট্রাফিক বেরোনোর পথ, এটা হলো এআইপি থেকে পিং করছি অনলাইন অনস্ট্রিট অন.3 থেকে, যেটা হবে কোন আইপি কে? 200.200.202 আইপি কে।
যার গ্লোবাল আইপি আউটসাইড আইপি এত কত, এটা হলো 1 2 3 এলো কতবার পিং করছি তার একটা সিরিয়াল নাম্বার। যদি আমি আবার পিং করতাম, আবার দেন পরের বার সেশন ধরছে, পরের সেশনে 4টা পিং দিছি আমি, ও 4টা পিং দিছে, এর ভিতরে পিং শেষ হয়ে যেতে আমি দিছি আর কি, এর ভিতরে দিতিবে আর কি, ওর সেশন থাকাকালীন আর কি। দেখেন এটা বুঝছেন কিনা, এটা সেভ করে নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, তাহলে পরের নেটটা শুরু করবো। হ্যাঁ ভাই একটু ওটা আবার দেখাবেন, কোনটা ভাই? শো আইপি নট ওইটা হ্যাঁ। এখন দেখেন কিছু পাবো না, কারণ আমি কোনো পিং দিই নাই, দেখছেন, দেখতে পাচ্ছেন? ও পিং দিতে হবে না, হ্যাঁ তারপর হ্যাঁ, পিং চালাইলে আপনি বুঝতে পারেন। এবার দেখেন আমার কাছে শো আইপি নেট ট্রান্সলেশন হ্যাঁ নাই, হ্যাঁ আমি এখন পিং চালাবো, দেখছেন? আচ্ছা যেহেতু এখানে আসলে একটা অন করলে এটা চলে যায় মনে হয়। হ্যাঁ এখন দিছে, ও কিছুক্ষণ ওর এখন সেশন আছে আর কি। হ্যাঁ ওর সেশন ছেড়ে দিলে ও আর দেখাবে না আর কি। আমি ও কমান্ডটা এখানে দিয়ে দিচ্ছি আমাদের। বলেন কারো কোনো কনফিউশন? রাউটারের লগ যদি আমরা দেখি তখন তো দেখা যাবে না। হ্যাঁ রাউটারে যে সোয়াইপিন নেট ট্রান্সলেটর দিলে দেখতে পারবো আচ্ছা যে ট্রান্সলেট হয়েছে কিনা, এটা ট্রান্সলেট হওয়ার নিউজ আর কি। হ্যাঁ যে আমরা ট্রাফিক যাচ্ছে সেটা আইপি নেট ট্রান্সলেটর হচ্ছে আর কি, কারণ যেহেতু আমি রাউটারে কোনো রাউটিং প্রোটোকল চালাইনি। ঠিক আছে বুঝছি এটা। সার্ভার কি রাউটারের মতো কাজ করতেছে এখানে? হ্যাঁ হ্যাঁ এটা হলো স্ট্যাটিক নেট গেল। হ্যাঁ আমরা এবার ডাইনামিক নেট করব। এটা করবো ডাইনামিক নেট আর কি।
200.200.0/30 পুলগুলোকে একটা আমরা উল্লেখ করব, সেটা হলো 202.1 to 200.200.202.5 এই 5টা আইপি নেট হবে আর কি, পুল হবে। এখন আমরা এইখানকার আরেকটা ব্লকে আইপি লিখি, গেটওয়ে দিই 192.168.1.1 192.168.0/24 192.168.1.2 1.3 200.1.1 200.200.2 এখন দেখেন আমরা এখান থেকে একটু পেইন্টে যাই, আচ্ছা ওটা একটু স্নিপার শট নিয়ে দিই আপনাদের। এখন দেখেন ডাইনামিক নেট, এইটা একটা আইপি ব্লক, আবার এটা আর একটা আইপি ব্লক, আর এইটা আর একটা আইপি ব্লক। তাহলে এই আইপি নেটওয়ার্ক ব্লকটা এর উপর দিয়ে যাবে, বাট এইটাকে পুল করে, মানে সে ট্রান্সলেট হবে 200-200-201 থেকে 200-200-205 এর আইপি যেটা ফ্রি পাবে তখন ওর মতন করে একটা নিয়ে চলে যাবে। তার মানে এই পাশে ইনকেস কোনো কারণে যদি হ্যাকার কম্প্রোমাইজ হয়, ঢুকতে পারে, এক্ষেত্রে কে ট্রাফিক কার মাধ্যমে আসছে আর বুঝতে পারবে না, এই আইপি বুঝতে, কারণ এই আইপিটা ভার্চুয়ালি থাকবে, কোনো ফিজিক্যালি আমরা এই আইপিটা বসাবো না, ফিজিক্যাল কোনো ইন্টারফেসে বসাবো না, আমরা লজিক্যালি ওকে কল করাবো। বুঝতে পারছেন? ল্যাব করলে বুঝতে পারবেন। তো এটা হলো আমরা করতেছি ডাইনামিক নেট। আমরা ইন্টারফেসে আইপি বসাই, তাহলে আমরা এই আইপি এই নেটওয়ার্ক ব্লকটা এই নেটওয়ার্কের উপর দিয়ে পাঠাবো, বাট এখানকার যে ভিন্ন যে আইপি আছে এটা পুল আকারে উল্লেখ করব। আমরা ডিএসসিপি করার সময় বলেছিলে আইপি ডিএসসিপি পুল, সেম একইভাবে এখানে পুল উল্লেখ করবো। পুল মানে একটা হিডেন ব্লক আইপি। চলেন আগে আমরা করি, তারপরে দেখি।
তাহলে এই দিক দিয়ে যখন ট্রাফিকটা যাবে তাহলে এটা আমার আউটসাইড, আর নিচেরটা হলো ট্রাফিক ঢুকবে, নিচেরটা হলো আমার ইনসাইড। on 92.68 on.on 255.255.255.0 no shutdown। এটা হলো ইনসাইড আইপি নেট ইনসাইড গেল। এখন লিখবো কোথায় গেল, আচ্ছা আইপি নেট পুল, পুল লেখা। এবার আপনি এটা হলো কাস্টমাইজ ল্যান কথাটা, অন্যখানে যখন কাজ করো তখন এই ল্যানটা সেম যেভাবে লিখছি ল্যান সেইভাবে দিতে হবে। কোন আইপি পুল হবে, যে আইপি হলো আমি উল্লেখ করছি, আরে এই আইপিটা পুল 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 কথা, আইপি নেট পুল ল্যান পুল ওই কথাটা উল্লেখ করতে হবে। 200.202.1 থেকে কত আইপি বলছি, 200.2.5। এরপরে এর নেট মাস, অর্থাৎ কোন নেট ব্লকে নেট মাস মানে সাব নেট মাস আর কি, হ্যাঁ নেট মাস লিখতে হয়। দেন একটা মনে করেন 255 ব্লক একটা আইপি দিয়েছে, /24 ব্লক একটা আইপি দেন, নেট মাস লিখলেন। এখন লিখতে হবে অ্যাক্সেস লিস্ট অন পারমিট, আমার যে ল্যান আইপি ব্লক ছিল ল্যান আইপি ব্লকটা 192.168.1.0 যার ওয়াইল্ড কার্ড মাস দিলাম। দেওয়ার পরে আমরা উল্লেখ করব আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট, কোনটা এই ভ্যালুটা 1 পুল, পুল করবে কাকে, এই কথাটা পুল করবে, এই আইপি ব্লকটাকে পুল করে 12 বাসে নিয়ে যাবে, পুল ল্যান ওভারলোড। এখন আমি কিন্তু আসলে জানি না যে এই পাশে আসলে এর সার্ভার আইপি কত, গুগল আছে না ইউটিউব আছে ইয়াহু আছে আমি জানি না, এই জন্য একটা ডিফল্ট রাউট দিয়ে দেওয়ার আগে, কারণ কোন আইপিতে আমি তো জানি না তো, হ্যাঁ 0.0.0 একে ডিফল্ট রাউট বলে, হ্যাঁ সব আইপি অ্যালাও। এর নেক্সট হলো এইটা, এইটা ট্রাফিক থেকে বেরোয় নেক্সট হলো এইটা, .2 এর অর্ডারের কাজ আমার শেষ। তাহলে আমি একটা ইয়ে করি, কপি করে নিই। এটা লিখতে হবে অফিস রাউটার। এখন চলেন এই রাউটারটা কনফিগার করি এবার।
গিগাবিটে গেলাম, জিরো বাই জিরো, জিরো বাই জিরো, টু 255 255 255 252। যেহেতু আমার এই নেটওয়ার্কের সাথে এর কোনো রাউটিং প্রোটোকল দিব না, সুতরাং আমি কি করব, আমি এই রাউটারে কনফিগার করব এই নেটওয়ার্ক ব্লক আইপির সাথে রাউটিং দেবো, যেহেতু নিজস্ব রাউটার আইপি ব্লকটা রাউটিং দিয়ে দেবো একটা ইন্টারফেস গিগাবিট 0/1, আইপি অ্যাড্রেস 200.1.1.255.255.255.252 তো শাটডাউন। এখান থেকে বেরো গেলাম, এখান থেকে বেরোলাম। এখন এই নেটওয়ার্ক ব্লক আর এই নেটওয়ার্ক ব্লকটা আমরা রাউটিং দিয়ে দেবো, কারণ এই রাউটারের ভিতরে তো নিজস্ব রাউটার, এটা তো আইএসপি রাউটার। রাউটার ওএসপিএফ 10 নেটওয়ার্ক কত বললাম 200 ওয়াইল্ড কার্ড মাস হলো লাস্টে 3, এরিয়া 0, নিচের ল্যানেরটা হলো 200.200.200.1.0, ওয়াইল্ড কার্ড মাস হলো লাস্টে 3, এরিয়া 0। এখন এই রাউটার থেকে বলা লাগবে ও তো নেট হয়ে আসতেছে, ও তো জানে না, ওর প্রাইভেট আইপি কেউ জানারও দরকার নেই, এই জন্য ওকে একটা ডিফল্ট আউট করে রাখতে, ওর কাছ থেকে যে ট্রাফিক আসুক না কেন সেই ট্রাফিকও রিসিভ করবে। একে বলা হয় সব জিরো, মানে ডিফল্ট আউট, মানে সব আইপি অ্যালাউ করে রাখবে, কারণ তো আইএসপিতে জানে না যে কোন আইপি ওর কাছে আসবে। এখানে 2.0 দেখি পিং পাই কিনা, না পেলে তো পেয়েছে। দেখেন ও কোন আইপি দিয়ে এসছে।
আমি যে পুলগুলো উল্লেখ করছিলাম 200 200 202 শেষ হলে একটু বলে, হ্যাঁ আমি এটা একটু ইয়ে করে নিই। এটা একটু প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। হ্যাঁ প্রথমে একটু বুঝতে কষ্ট হবে। নোটপ্যাডে নিয়ে আসলে পরে দেখালে সুবিধা হবে, পরে ইজিলি হবে আপনাদের জন্য। দেখেন কি হয়েছে এবার। তাহলে আমরা ইন্টারফেসে আইপি বসালাম, বসানোর পরে এই ইন্টারফেসে আইপি বসালাম, বসানোর পরে যেহেতু এই নেটওয়ার্কে রাউটিং প্রোটোকল দিয়ে চিনাতে হবে, কারণ যেহেতু এটা আইএসপি রাউটার, এখানে নেটের কোনো সম্পর্ক নেই, এটা ইউজার ইন্ডে রাউটার না। আমরা ওএসসিএফ দিয়ে চেনালাম, চেনানোর পরে আমরা বলতেছি যেহেতু এই আইএসপি রাউটারে ইউজারের রাউটারে আমার একটা পুল ব্লক আছে, আমি ওকে একটা পুল ব্লক দিয়ে দিয়েছি। পুল ব্লকটা আমার নেটওয়ার্কের আইএসপি রাউটারে অ্যালাউ করে রাখতে হবে। কিভাবে? আইএসপি রাউটার একটা আইপি রাউট দিয়ে দেবে যে এই ব্লকের 202 থেকে নেটওয়ার্কের /24 ব্লক একটা আইপি দিয়েছে, আপনি ইচ্ছা /29 দিতে পারেন, কোনো সমস্যা নেই। যার নেক্সট হবে হয়তো কোনো রাউট আসলে সে অ্যাডভার্টাইজ করবে, অ্যান্সার করবে, ট্রাফিকটা দেবে আর কি। দেখেন কারো বুঝতে কোনো ইস্যু প্রবলেম আছে কিনা। দুই দিকে আমি দুই পাশে ধরলাম আর কি। হ্যাঁ এটা প্র্যাকটিস করা লাগবে আপনাদের, তারপরে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। এটার নাম দিতে হবে দেখেন কেউ কিছু বলতেছে না, বলতে পারেন। আলিম ভাই, আরিফ ভাই, জুবাইর ভাই, আপনি কেউ কিছু ভাই আমি খুব বিপদে আছি আর কি, আমার নেটওয়ার্কটা অবস্থা খুবই খারাপ। ও ইতিমধ্যে 5-7 বার আমি আউট হয়েছি আর কি, এজন্য কনসেন্ট্রেশন নাই। আচ্ছা প্র্যাকটিস করলে হয়তো একটু দেখা যাবে কোথায় আমি সমস্যা যে আছে। নোটপ্যাড যেভাবে দিয়েছি এইভাবে হুবহু কনফিগার করবেন, ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। ইনশাআল্লাহ। জি প্র্যাকটিস করলে হয়তো বা এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ কোশ্চেন থাকলে তো আপনি আছেন। হ্যাঁ প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। এটা আমি তো হুবহু আপনাদের যেভাবে দিচ্ছি, একবার মনে করেন যে ডাইনামিক মোহন ভাই আমি আপনার আরেকটা বার বলি, ওই যে এর আগের ক্লাসটা আমি আসলে করতে পারি নাই, কিন্তু ওই যে ভিডিওটা পাই নাই আর কি এখনো। ও আচ্ছা ভিডিও পাননি তাই না? আমি যে ওটা উপরের দিকে আছে। হ্যাঁ খুঁজলাম এতক্ষণ পাই নাই। তাই নাকি? আমি এটা দেখেন দেখতে হবে আবার। আমি দেখাচ্ছি, দেখেন আমার ডেস্কটপ দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে এইটা। আচ্ছা আচ্ছা ওয়েট করেন, আজকের ক্লাসে ঠিক আপনি যেটা বলছেন, এই যে ক্লাস স্লাইড, আজকে ক্লাস শুরু হবে তার উপরেরটা এইটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে পাইছি দেখতে পাচ্ছেন? 6 তারিখে জি ক্লাস। জি 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 স্যার আর 3 মিনিট আছে সেশন কমপ্লিট হবে।
হ্যাঁ আমি আরেকটা ইয়ে শুরু করবো, দাঁড়ান এটা দিয়ে দিই, এটা শেষ হতে হতে আবার আমি আরেকটা দিব আর কি, হ্যাঁ এটা গ্রাফটা দিয়ে দিছি, ডায়াগ্রামটা দিলাম, ইয়েটা দিই টেক্সটটা দিই। আমি নতুন করে সেশন দিচ্ছি আর কি, হ্যাঁ আপনারা দ্রুত জয়েন করেন, হ্যাঁ এটা থেকে প্রত্যেক কি যাক, আপনারা সবাই জয়েন করছেন, আবার শুরু করি এর পরের ইয়েটা।
এখন আমরা তাহলে আমাদের নেটটা শেষ, হ্যাঁ, আমরা একটা অন টোপোলজিটা দেখবো আর একটা ভিপিএন দেখবো, জিআর ভিপিএনটা দেখবো। অন টোপোলজি চারটা: বাস টোপোলজি, স্টার টোপোলজি, রিং টোপোলজি, মেশ টোপোলজি। হ্যাঁ, তো বাস টোপোলজি এখন আর চলে না, স্টার টোপোলজিটা চলে। স্টার টোপোলজি কিভাবে হয়, মনে করেন এটা সুইচ, সুইচে একটা চলে গেছে রাউটারে, একটা দুটো চলে গেছে একটা পিসিতে, একটা চলে পিসি, এটা হলো স্টার। আর অন টোপোলজিটা হলো সেইটা রিং টোপোলজি। মনে করেন আমাদের যদি আরো কিছু রাউটার থাকতো, মনে করেন এর আগে আমরা ওএসপিএফ করছি, এজিআরপি করছি, এরকম যদি থাকতো, তাহলে সেই ক্ষেত্রে কি করা লাগতো, এখানকার ট্রাফিকটা যদি এই দিক পাঠানো যাইতো, পাঠানো দরকার, ইনকেস কোনো কারণে যে এইটা কেবল যদি নষ্ট হয়ে যায়, রাউটার পোর্ট নষ্ট হয়ে যায়, ফাইবার নষ্ট, কেবল নষ্ট হয়ে যায়, তাহলে এর এই দিক দিয়ে ট্রাফিক হয়ে তারপর এই দিকে চলে যায়। এটা হলো রিং টোপোলজি, এটাকে বলা হয় রিং টোপোলজি। হ্যাঁ, পুরোটা সার্কেল আকৃতি কমপ্লিট করে রিং টোপোলজি। আর মেশ টোপোলজি হলো আরো একটু ডিফারেন্ট, সেটা হলো মনে করেন আরো একটা রাউটার আছে, এবার এখান থেকে এটা কানেকশন দিলাম, এখান থেকে এটা কানেকশন দিলাম, দেওয়ার পরে আমরা কোথায়, আমরা এবার নোট ইয়েতে যেতে হবে, পেইন্টে যেতে হবে, তাহলে বোঝানো যাবে না। এটা রিং টোপোলজি, এটা রিং টোপোলজি। আর মেশ টোপোলজি কি হয় এবার দেখেন, যখন আপনার কোনো ট্রাফিক, এই ট্রাফিকটা যদি আমার এখানে পাঠানো হয়, সার্ভারকে ট্রাফিক পাঠানো হয়, সে কোন দিক দিয়ে, এই দিকে এসে এদিক দিয়ে এসে এই দিকে আসতে পারবে, আবার এদিকে না এসে এই দিক হয়ে এদিকে আসতে পারবে, এটা রিং এর অপশন। এখন স্টার টোপোলজির কথা হলো, ও ডিরেক্টলি এভাবে কানেকশন থাকবে, স্টার মেশ টোপোলজি। আবার এরকম একটা কানেকশন থাকবে, মানে সবার সাথে যে কোনো ভাবে কানেক্টিভিটি থাকবে। তাহলে কি হলো, সেই ক্ষেত্রে এই লিঙ্কটা কাটা পড়লো, এই লিঙ্কটা কাটা পড়লো, কোনো সমস্যা নেই, ও ডিরেক্টলি এদিক দিয়ে সরাসরি হয়ে এই রাউটার কমিউনিকেট করতেছে, করে এদিক দিয়ে সে এই নেটওয়ার্কে চলে যাচ্ছে, এও কেবল পড়ে গেল। অর্থাৎ কোনো সাইডে একটা লিঙ্ক ডাউন হলে আর এক সাইডে যেগুলোতে চলে যাওয়ার আপ হয়ে যায়, এটা হলো মেশ টোপোলজির কাজ, যেটাতে আপনার টেলিকম কোম্পানিগুলো করে, তারা মেশ টোপোলজি করে আর কি। এটা হলো মেশ টোপোলজি, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝছি। ওকে, ইজি জিনিস। কোথায় কোন টোপোলজি লাগবে এটা আসলে বিবেচনা কার? নেটওয়ার্ক অ্যাডমিনের। আপনি আপনার কত নেটওয়ার্ক সুরক্ষিত করে রাখতে পারবেন, সেটা হলে আপনি মাথায় কাটাবেন। এখন চারটার মধ্যে সুরক্ষিত কোনটা, মেশটা নাকি? মেশটা, কিন্তু মেশটা নেটওয়ার্ক কর্পোরেট অর্গানে চলে না, আইএসপিতে চলে না, এটা চলে হলো টেলিকমে চলে। কর্পোরেট রিং চলে না, রিং আর স্টার? হ্যাঁ, রিং আর স্টার চলে কর্পোরেট। অন টোপোলজি, অন কানেক্টিভিটিটা কিভাবে হয়, এটা আগের কাহিনী আর কি। অন টোপোলজিটা কিভাবে যায়,
দেখেন অন কানেক্ট কিভাবে হয়, আগে একবার এক সময় একভাবে চলতো, একটা লিজ লাইনের মাধ্যমে চলতো। আবার কিভাবে হয়, আবার ডিজিটাল সাবস্ক্রাইব অর্থাৎ টেলিফোনের মাধ্যমে চলতো এক সময়, কেবল ইন্টার মধ্যে আসছে, এখন ফাইবারের মাধ্যমে আসছে, এখন এমপিএলএস এর মাধ্যমে ট্রাফিকটা যায়। এখন আইএসপির কিন্তু এমপিএলএস নেটওয়ার্ক এখন থাকে, হ্যাঁ, ওয়্যারলেস এর মাধ্যমে লাইন দিতে পারে। এটা হলো অন টোপোলজি, কিভাবে আবার কানেক্টিভিটি দিতে পারে। এবার আসেন মূল থিম, ভিপিএন। এই ক্লাসটা পড়াবো আমি একবার শেষে দিয়ে, ভিপিএনটা কমপ্লিট হওয়ার পরে। হ্যাঁ, এই মুহূর্তে মাথায় নিব না, ভিপিএনটা হওয়ার পরে এটা ক্লাস ঢুকবো, এই জন্য এটা স্কিপ করছি। ভিপিএনটা সাধারণত 3 প্রকার হয়, জিআরএ ভিপিএন হয়, আইপিসেক ভিপিএন হয়, এসএসএল ভিপিএন। তো আপনার রাউটার টু রাউটার জন্য সিকিউরের জন্য জিআরই ভিপিএন করে, আবার জিআরইর উপরে আইপিসেক ভিপিএনও করে। জিআরই ভিপিএন কি হয়, জিআরই ভিপিএন হলো আমরা যেটা ক্যাপসুল খাই, ক্যাপসুল ওষুধ, এই ক্যাপসুল ওষুধটা ভিতরে কি আছে এটা আমরা বুঝতে পারি না। তো জিআরইটা হলো এনক্যাপসুলেট করে, এনক্যাপসুলেট জেনারিক রাউটিং এনক্যাপসুলেশন দেখেন লেখা আছে, অর্থাৎ সে এইখান থেকে প্যাকেটটা নিয়ে ইন্টারনেটের মাধ্যমে আইএসপির মাধ্যমে আসে, তার রাউটার পর্যন্ত আসা পর্যন্ত সে প্যাকেটটা এনক্যাপসুলেট করে নিয়ে এসে তার ডিক্যাপসুলেট করে, তার ওই রাউটারে যায়, ডেস্টিনেশন রাউটারে যায় ডিক্যাপসুলেট করে। অর্থাৎ মাঝখানে বুঝতে পারলো না যে আসলে কি যাচ্ছে, ও কি ডাটা নিয়ে যাচ্ছে। আইপিসেক করে কি, এটাকে এনক্রিপ্টেড করে ফেলে, সে ডাটাকে এমন ভাঙে অ্যালগরিদম, ডেপি হ্যানম্যান গ্রুপের একটা অ্যালগরিদম আছে, ওই অ্যালগরিদম সে ভাঙে, ডাটাকে ভেঙে এখানকে একটা কি পাঠায়, একটা সিকিউরিটি পাসওয়ার্ড পাঠায়। দুই পাশে পাসওয়ার্ডটা থাকে, রাউটার বাম পাশের রাউটার ডাইন পাশের রাউটার কাছে পড়ে, ডাইন পাশের রাউটার বাম পাশে, দুইটাই পাসওয়ার্ড সেম থাকা লাগবে, তা নাহলে পাসওয়ার্ড কাজ করবে না, ট্রাফিক পার করতে পারবে না। এখন আজকে আমরা জিআরই ভিপিএনটা করব। জিআরই ভিপিএন কিভাবে করে, জিআরই ভিপিএন হলো আমরা এতক্ষণ কি করছি, ল্যান আইপির সাথে উপরে আইপির সাথে ওএসপিএফ করছি, আর জিআরইর সাথে করে কি, এর ভিতরে একটা ভার্চুয়াল ইন্টারফেস তৈরি করে। এই দেখেন ইন্টারফেস টানেল 1, টানেল 10, আপনি যত দিয়ে 65,532 পর্যন্ত যত যা দেন কোনো সমস্যা নাই, এটা ভ্যালুটা দেবেন, একটা ভার্চুয়াল আইপি বসাবেন, তারপরে টানেল সোর্স লিখবেন, সোর্স মানে আপনার ল্যান আইপি, আর সোর্স মানে আপনার উপরে আইপি, যে ইন্টারফেস আপনি বেরোচ্ছেন, আর ডেস্টিনেশন হলো পয়েন্ট টু পয়েন্ট অফার রাউটারে যে আইপি হবে সেটার ডেস্টিনেশন। দেখেন 10.10.2 সেম একইভাবে টানেল সোর্স থাকবে একটা, টানেল ডেস্টিনেশন থাকবে একটা, দেওয়ার পরে ওএসপিএফটা দেবেন, এই টানেল আইপি আর ল্যান আইপিটা ওএসপিএফ দিলে আপনার জিআরই নেটওয়ার্ক হয়ে গেল। চলেন আমরা একটা জিআরই নেটওয়ার্ক করি এবার। জিআরই
মনে করেন এটা হলো হেড অফিস রাউটার, এটা হলো ব্রাঞ্চ রাউটার। এটা হলো ল্যান্ড ব্লক 192.68.40.1 192.60/21 68.40.2 840.3 এখানে আরেকটা ব্লক দেন 192.168.50.1 আর 192.168.50.2 192.168.50.3 192.168.50.0/24 এবার আমরা আইপি কনফিগার করি। Zero by zero. Zero by 192.168.40.1 dot 0. No shutdown. Yellow. এবার ওটা কনফিগার করে ফেলি আমরা। এটা খুব সিম্পলি এবং ছোট ল্যাব ZBVPN, হ্যাঁ। enable এটা দিলাম ব্রাঞ্চ রাউটার। Zero by zero. 252. নিচের ইন্টারফেসটা দেখি 0 by 1 0 by 1 268.50.1 255.255.255.0 নো শাটডাউন। এখন বিষয়টা হলো যেহেতু এই আইপির সাথে জিআরভিপি রেখেতে এই আইপি কোনো রাউটিং করানো যাবে না, কারণ এই আইপিটা হলো কারা দেয়, এর একটা আইএসপি দেয় এই ইন্টারফেসের আইপি। আপনি যদি এখন ডাটা সিকিউরিটি নিয়ে যেতে চান পূর্বের ইতিহাস সব ভুলে যাবেন। এখন শুনবে জিআরভিপিএন কীভাবে হয়, এর ভিতরে একটা ভার্চুয়াল ইন্টারফেস তৈরি করতে হয়, নাম হয় ইন্টারফেস টানেল। টানেল একটা ভ্যালু দিলেন 10 কাস্টমাইজ, দেখেন ইন্টারফেস তৈরি হয়ে গেছে একটা ইন্টারফেস। এরপর এটা আইপি অ্যাড্রেস দেবেন একটা, আর একটা আইপি অ্যাড্রেস দেন 172.16.16.1 সাবনেট মাস্ক 255.255.252। টানেল সোর্স কোনটা, যে ট্রাফিক দিয়ে ও বেরোবে। এখানে আইপি দিতে পারেন, কিন্তু এখানে আইপি নেবে না, এখানে আপনার ইন্টারফেস উল্লেখ করতে হবে। গিগাবিট কত, 0/0 গিগাবিট 0/0। তার মানে এইটা ও কল করবে হলো 0/0 ইন্টারফেসে। দেখেন যে আইপি বসাচ্ছিলাম এই ইন্টারফেসের আইপি, ও তার মানে এই আইপির উপর দিয়ে যাবে। টানেল সোর্স, টানেল ডেস্টিনেশন,
ডেস্টিনেশন কোনটা, এর সাথে এর পয়েন্ট টু পয়েন্ট আইপি কোনটা, এইটা। তাহলে এটা আইপি বসাতে হবে 10.10.20.20.2। প্রোটোকল আপ হয়ে গেছে। এখন আপনাকে তো যেহেতু ভার্চুয়াল ইন্টারফেসের সাথে ল্যান আইপি রাউটিং করাতে হবে আর কি। তাহলে আমরা দেব রাউটার OSPF 10 নেটওয়ার্ক 192.168.1.0 255 এরিয়া 0 নেটওয়ার্ক। কোন নেটওয়ার্ক? ভার্চুয়াল ইন্টারফেসের আইপি দিয়ে যাবো আমরা এখন, ফিজিক্যাল আইপির সাথে নেটওয়ার্ক করব না। 172.16.16.0 ওয়াইল্ডকার্ড মাস হলো 3 এরিয়া 0। যেহেতু আমরা এখানে নিচ্ছি ভার্চুয়াল আইপি কত নিচ্ছি? 172.16.16.0/30 এটা ভার্চুয়াল আইপি নিচ্ছি। সেম একইভাবে এই রাউটার আমার করার ট্রাফিক শেষ আমার। এখন এই রাউটার করতে হবে, এখানে ভার্চুয়াল ইন্টারফেস তৈরি করতে হবে। টানেল ইন্টারফেস টানেল 10। এবার আইপি অ্যাড্রেস কত ছিল? ওই পাশের আইপি অ্যাড্রেস বানাছিলাম 172.16.16.2 সাবনেট মাস লাস্টে 252। এবার এর উপর টানের সোর্স বসাতে হবে। টানের সোর্স হলো এখান থেকে যেখান থেকে ট্রাফিকটা বেরোবে এই ইন্টারফেস কত? 0/0 গিগাবিট 0/0 টানেল ডেস্টিনেশন কত? বাম নেক্সট হোপ হলো আমার 10.20.20.1। কি করব? এবার একটা OSPF দেব টানেল আইপির সাথে ল্যান আইপি। রাউটার OSPF 10 নেটওয়ার্ক 192.168.50.0 যেহেতু ল্যান ব্লক ছিল 50 ওয়াইল্ডকার্ড মাস 255 এরিয়া 0 আর টানেলের আইপি ব্লক হবে .16.16.0.3 হয়ে গেল। দেখেন ওএসপি আপ হয়ে গেছে। তাহলে আমার কাজ শেষ। এখন এটা গেল।
তাহলে দেখি ব্রাঞ্চ আমরা আইপি বসাই। একটা আইপি বসালাম আর কি, হ্যাঁ। তাহলে আমরা এই নেটওয়ার্ক থেকে 50.3 কে পিং করব। ويصير تعاقد এখানে তো ভুল ব্লক দিছে। ল্যান্ড ব্লক তো আমার 40। ঠিক আছে, তার মানে দেখেন এই দুইটা হলো আমরা যার সাথে, এইটা হলো নতুন, আর কিছু না। বুঝতে পারছেন কিনা বলেন? সোর্স আর ডেস্টিনেশনটাকে আলাদা আলাদা ভাবে চিনাই দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কিছু না। আর টানেলের আইপিটা হলো ওএসপি এর মধ্যে ফেলা লাগে। বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাই আজকে দেখতে পারিনি, খুব ভালো নেটওয়ার্কের কারণে আমি আসি আর গেছি, দেখি কাজ করি, তারপরে কিছু লাগলে ফোন দিব। হ্যাঁ অবশ্যই, শিওর শিওর। আর যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন। নেটওয়ার্ক ভিপিএন হচ্ছে কিনা বুঝার কোনো উপায় আছে? হ্যাঁ, নেটওয়ার্ক ভিপিএন হচ্ছে কিনা এটা বুঝবো কিভাবে? আচ্ছা
এটা আপনি ওএসপিএফ দেখলেই তো বুঝতে পারবেন। ওএসপিএফ পিং না পারলে তো বুঝতে পারবেন হয় কিনা। এটা হলো ক্রিপ্টো, এটা হলো ইয়ের জন্য, এলো নেক্সট ক্লাসের জন্য এটা। হ্যাঁ, জিআরই ওভার আইপি চেক করার জন্য। এমনি নর্মালি বুঝতে পারবেন যে আপনার পিং পাচ্ছে কিনা, হ্যাঁ, টানেল আপ হচ্ছে কিনা। এই দেখেন, শো আইপি ওএসপিএফ ইন্টারফেস ব্রিফ। এই যে টানেলটা করলাম, এই পর্যন্ত যদি আপ না হয়, প্রোটোকলে যদি আপ না হয়, তাহলে পর্যন্ত আপনার নেটওয়ার্ক হয় নাই। আচ্ছা আচ্ছা, এখানে যদি এরকম ডাউন লেখা থাকে তাহলে বুঝতে হবে যে ওই পাশে ভিপিএন প্রবলেম আছে, সোর্স ডেস্টিনেশন লেখা ভুল আছে। শো আইপি ওএসপিএফ ইন্টারফেস। এটা লেখা লাগলে হবে। আর শো আইপি ওএসপিএফ নেইবার, যে পাশের আইপি অ্যাড্রেস পাচ্ছেন কিনা এটা দেখলে বুঝতে পারবেন। এটা যদি না আসে তাহলে বুঝতে হবে আপনার হয় নাই। আর স্টেট ফুল আছে কিনা, যদি স্টেট না আসে তাহলে ফুল হইতো না আর কি। স্টেট ফুল। আর সবসময় দেখেন যে এই টানেলটা আপ হয় না, যদি ওই পাশের রাউটারের টানেল কনফিগ না হলে প্রোটোকলে যে আপ হয় না আর কি। অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে আজকে মোটামুটি এ পর্যন্তই। নেক্সট ইনশাল্লাহ শুক্রবারে আমরা আরেকটা ভিপিএন করব। অনেক 3টে লাভ হয়েছে মনে হয় আপনাদের, এই দিনে প্র্যাকটিস করেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন এর ভিতরে।